ইফতারে স্পেশাল ঠান্ডা ঠান্ডা ব্যানানা মিল্কশেক রেসিপি খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করে নিলাম। আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরাও হয়তো আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছো। আমি আজকে ব্যানানা মিল্কশেক রেসিপিটা তৈরি করে নিয়েছি খুবই অল্প সময়ের মধ্যে। এখানে আমি কি কি উপকরণ ব্যবহার করলাম। ব্যানানা মিল্কশেক রেসিপির জন্য আমি এখানে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে লিকুইড দুধ, এখানে আমি নিয়েছি মধু, এখানে আমি নিয়েছি কলা, এখানে নিয়েছি আমি খেজুর। আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা চলে এসেছো একটি লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওর সঙ্গেই থাকবে। এরপরে আমি কলাগুলো ছিলে ছোট ছোট করে টুকরো করে কেটে নিব ব্যানানা মিল্কশেক তৈরি করার জন্য। এখানে আমার কলাগুলো কাটা কমপ্লিট। এরপরে আমি যে ঠান্ডা দুধটা রেখেছিলাম কলাগুলো দিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে নিব যে খেজুরগুলো আমি বিচিটা ছড়িয়ে রেখেছিলাম সেই খেজুরগুলো দিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি মধু। সবগুলো উপকরণ আমি একত্রে মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এরপরে আমি ফিরে আসছি। এখানে আমার ব্যানানা মিল্কশেক রেসিপিটা কমপ্লিট। আমি পরিবেশন পাত্রে ঢেলে নিচ্ছি। আমার এই রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারো। ব্যানানা মিল্কশেক রেসিপিটি ইফতারি টেবিলের জন্য খুবই হেলদিকর একটি রেসিপি। সারাদিন রোজা রেখে ক্লান্তি দূর করার জন্য এমন একটি মিল্কশেক তৈরি করে নিতে পারো। ব্যানানা মিল্কশেক রেসিপিটি ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। ঠান্ডা ঠান্ডা এই ব্যানানা মিল্কশেক রেসিপিটি। আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।